হ্যালো এসএসসিয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি ভালো। তো আজকে আমরা ম্যাচিং এর জন্য একটা নিনজা টেকনিক নিয়ে হাজির হয়েছি। ম্যাচিং পরীক্ষায় আসে 6 দাগে। তো এই 6 নাম্বার দাগে আসে এবং পরীক্ষা থাকবে 5 মার্কস। কত মার্ক? 5 মার্ক থাকবে। তো এটা কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে, বেস্ট ওয়েতে তুমি করতে পারো। এর জন্য জাস্ট তোমাকে থাকতে হবে কিছু বেসিক নলেজ। কি থাকতে হবে? বেসিক নলেজ। যেমন ধরো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি বসবে? এস বাই এস, অথবা টু প্লাস কি বসে? ভি ওয়ান বসে। এমন কিছু বেসিক নিয়ম বা এমন জেনারেল সেন্স তোমাকে থাকলে তুমি অবশ্যই ম্যাচিং এর বস হতে পারবে, ম্যাচিং এর তোমাকে আটকাতে পারবে না। তো আজকে ক্লাসে আমরা একটা নিনজা টেকনিক আলোচনা করবো যে ম্যাচিং কিভাবে সবচেয়ে ইজিয়েস্ট ভাবে করা যায়। তো একটু দেখো, আমি বোর্ডে একটা এসএসসি বোর্ড কোশ্চেন নিয়ে রেখেছি। সেখান থেকে ম্যাচিংটা সবচেয়ে বেস্ট ওয়েতে কিভাবে করবা তোমাকে আজকে শিখিয়ে দিব। তো দেখো, প্রথমে কি লেখা আছে এখানে? কলাম এ, কলাম বি এবং কলাম সি তে। হ্যাঁ, আমি তো লিখে রেখেছি 6 নাম্বার দেখা থাকে। এটা হচ্ছে 5 মার্কের জন্য পরীক্ষায়। কত মার্ক থাকবে? 5 মার্কস থাকবে। তো ম্যাচ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ, বি এন্ড সি। এখানে তিনটা কলাম দেওয়া আছে, কলাম এ, বি এবং সি। সো উই হ্যাভ টু ম্যাচ ইট। তো এখন প্রথমে দেখো লেখা আছে কি? বাংলাদেশ লাইস। বাংলাদেশ লাইস মানে কি বলো? অবস্থিত। বাংলাদেশ অবস্থিত। আচ্ছা, তো এই পাশে কি দেওয়া আছে? গেভ ওয়ার্নিং। আচ্ছা, গেভ ওয়ার্নিং। এখন দেখো, লাইস কিন্তু একটা ভার্ব। লাইস কি একটা ভার্ব, আবার গেভ কিন্তু আরো একটা ভার্ব। তার মানে একটা সেন্টেন্সে কি পরপর দুইটা ভার্ব নিতে পারবো? না, নিতে পারবো না। যদি নিতে হয় তাহলে কিন্তু একটা নিয়ম ফলো করতে হবে। রাইট ফর্ম অফ এটা পড়াইছিলাম বহুবার, যে একই সেন্টেন্সে পরপর দুটি ভার্ব হলে পরবর্তী বা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসবে। কিন্তু এখানে ভার্বের ভিটু আছে, ভার্বের সাথে আইএনজি নাই। তার মানে আমরা বাংলাদেশ লাইফের সঙ্গে গেভ ওয়ার্নিং নিতে পারবো না, ইম্পসিবল। তো দেখবা যে এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা। লক্ষ্য করে দেখবা যে লাইস এই ভার্বের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে ইন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি? ইন। এখান থেকে তাহলে খুঁজো যে কোনটা আমার এখানে ইন দেওয়া আছে। বি নাম্বারে খুঁজবা যে কোনটা আমাকে ইন দেওয়া আছে। গেভ ওয়ার্নিং নাই, শুড বি ফলোড নাই, ইন অ্যান্ড অ্যাক্টিভ। ওকে, দেখো তো বাংলাদেশ লাইস, বাংলাদেশ অবস্থিত। কোথায় অবস্থিত? ইন অ্যান্ড অ্যাক্টিভ, একটা সক্রিয়। তো একটা সক্রিয় কোথায় বলো? আর্থকুয়েক জোন। আর্থকুয়েক জোন, ভূমিকম্প প্রবণ এলাকাতে। তো পেয়ে গেলাম আমরা যে এ নাম্বারের সাথে আমরা 3 মিলাবো, তারপর হচ্ছে কি করবো? 2 মিলাবো। তো বাংলাদেশ লাইস ইন অ্যান অ্যাক্টিভ আর্থকুয়েক জোন। বাংলাদেশ অবস্থিত একটা ভূমিকম্প প্রবণ এলাকাতে বা ভূমিকম্প প্রবণ অঞ্চলে। এরপরে দেখো, ডিউরিং রিসেন্ট ইয়ার্স। দেখো এখানে একটা কমা দেওয়া আছে। কি দেওয়া আছে? কমা দেওয়া আছে। যদি কমা দেওয়া থাকে তাহলে এর পরে তোমার যেটা শুরু হবে ওটা কি ভার্ব দিয়ে শুরু হবে? না, ওটা সেন্টেন্স যদি শুরু হয় তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হবে, রাইট? তাহলে গেভ তো এখানে ভার্ব দেওয়া আছে, শুড তো এখানে মডেল অক্সিলারি দেওয়া আছে। তাহলে এখানে দেখবা সাবজেক্ট কোনটায় দেওয়া আছে, কোন অপশনে সাবজেক্ট আছে এখানে। দেখো, আর্থকুয়েকস কিন্তু একটা সাবজেক্ট। দেখছো, আর্থকুয়েকস একটা সাবজেক্ট। তো দেখো, ডিউরিং রিসেন্ট ইয়ার্স আর্থকুয়েকস রেকার। রেকার মানে হচ্ছে ঘটা। তো ডিউরিং রিসেন্ট ইয়ার্স আর্থকুয়েক রেকার, আর্থকুয়েক ঘটে। কোথায় ঘটে বলতো? এভরিবডি অফ আ কান্ট্রি, না, মিলে না। তো এট দ্য টাইম অফ বিল্ডিং, কোনোভাবে মিলে না। ফ্রিকুয়েন্টলি ইন বাংলাদেশ, হ্যাঁ। তো এই যে ডিউরিং রিসেন্ট ইয়ার্স কমা থাকার কারণে আমি এখানে সাবজেক্ট খুঁজলাম, একটা সাবজেক্টকে নিলাম। তো ডিউরিং রিসেন্ট ইয়ার্স, এই বর্তমান সময়ে আর্থকুয়েকস রেকার, আর্থকুয়েক ঘটে। কোথায় ঘটে আর্থকুয়েকটা? ফ্রিকুয়েন্টলি ইন বাংলাদেশ, বাংলাদেশে বারবার ঘটতেছে। এবার তাহলে আমাদের উত্তরটা কোনটা গেল? বি নাম্বার। এর সঙ্গে মিললে হচ্ছে কোনটা? আমাদের আর্থকুয়েক রেকার 4, এবং এর সঙ্গে মিললে হচ্ছে এটা 4, ফ্রিকুয়েন্টলি ইন বাংলাদেশ। তো এরপর হচ্ছে দ্য রেকারেন্স অফ কুয়েকস। আচ্ছা, দ্য রেকারেন্স অফ কুয়েকস, রেকারেন্স মানে কি? ঘটা। এই যে ভূমিকম্প বারবার ঘটতেছে, দ্য রেকারেন্স অফ কুয়েকস। এখন দেখো এর সাথে কোনটা মিলে? শুড বি ফলোড স্ট্রিক্টলি, ফলো করতে হবে না, এখানে ফলো করা তো কিছু কথাই বলতেছে না। তো ইন অ্যান অ্যাক্টিভ, এটা তো দিয়ে দিচ্ছি অলরেডি আমরা, ইন রিসেন্ট ইয়ার্স। তাহলে আর্থকুয়েক যে ঘটে, দ্য রিকারেন্স অকার্স, দ্য রিকারেন্স অফ কুয়েকস ইজ ইন রিসেন্ট ইয়ার্স, বর্তমান সময়ে। হ্যাভ ফ্রাইটেন্ড মানে আতঙ্ক করেছে, কাকে? এভরিবডি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সকলকে। এভরিবডি অফ আওয়ার কান্ট্রি, তাহলে কোনটা মিললো এখানে? যে দ্য রিকারেন্স অফ কুয়েকস ইন রিসেন্ট ইয়ার্স হ্যাভ ফ্রাইটেন্ড, আতঙ্ক করেছে এভরিবডি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রত্যেককে। এরপরে এক্সপার্টস, দেখো অভিজ্ঞরা। তো এক্সপার্টস সাবজেক্ট, তাহলে এই সাবজেক্টের পরে একটা কি বসে বলো? ভার্ব বসে। তাহলে তুমি এই বক্স থেকে খুঁজবা কোথায় ভার্ব আছে। দেখো, গেভ একটা ভার্ব কিন্তু ভি2। তো এক্সপার্টস গেভ, এক্সপার্টসরা কি করে?
গেভ ওয়ার্নিং দেয়, তারা কি দেয়, তারা সতর্ক বার্তা দেয়, তারা ওয়ার্নিং দেয়। এবার কাকে ওয়ার্নিং দেয় এখন তো মিলাইতে হবে আমাদেরকে। এট দ্য টাইম অফ বিল্ডিং, বিল্ডিং তৈরি করার সময়, এনি হাউস তৈরি করার সময়, অথবা ফ্রিকুয়েন্টলি বাংলাদেশে নিয়ে নিয়েছে অলরেডি আমরা, রিগার্ডিং আর্থকুয়েক, তারা যে আমাদেরকে ওয়ার্নিং দেয়, তারা আমাদেরকে ওয়ার্নিং দেয় কি দিয়ে, মানে কেন আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে। তো এই সাবজেক্টের পর একটা ভার্ব দরকার, তো আমি এখানে ভার্বটা নিলাম যে এক্সপার্টস গেভ ওয়ার্নিং, কাদেরকে ওয়ার্নিং দিচ্ছে বা কেন ওয়ার্নিং দিচ্ছে, রিগার্ডিং আর্থকুয়েক, রিগার্ডিং আর্থকুয়েক ভূমিকম্প নিয়ে, কি নিয়ে, রিগার্ডিং আর্থকুয়েক ভূমিকম্প নিয়ে তারা আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা, এরপর বাকি থাকলো কোনটা, লাস্টে যেটা থাকবে সেটা তো মেনে নেওয়া সবচেয়ে ইজি, কারণ সবগুলা কিন্তু আমাদের মিলে গেছে, বাকি আছে কয়টা, একটা। তাহলে এখন দেখো আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং কোড, তো এই যে বিল্ডিং কোড গুলো আমাদের কি করতে হবে, বিল্ডিং কোড গুলো শুড বি ফলোড, আমাদেরকে অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। কখন ফলো করতে হবে, at the time of building any house, at the time of building any house। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো যাতে করে তুমি অ্যান্সারটা ইজিলি পেতে পারো বা বুঝতে পারো। এবং দেখো আমরা কিন্তু জাস্ট এখানে বাংলা মিনিংও তেমন আমাদের প্রয়োজন নাই, জাস্ট আমি আমার বেসিক সেন্স থেকে, যেমন সাবজেক্টের পরে ভার্ব লাগবে, এরপরে যে শুড বি ফলো, ফলো করতে হবে, বা লাইফের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ইন, এইভাবে মানে একটু বেসিক নলেজকে, আমার গ্রামারের বেসিকটাকে একটু জাস্ট থাকলেই আমি এই টপিকে জাস্ট একদম 5 আউট অফ 5 পাবা। তো আমি আশা করি যে আজকের ভিডিওর পর থেকে তোমার মাথায় কিছুটা নলেজ চলে আসছে যে কিভাবে সলভ আউট করতে হবে, এবং এভাবে আমি ম্যাচিং এর আরো অনেকগুলো ভিডিও দিব যাতে করে তোমার কোনো প্রবলেম না থাকে। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।